নাকি আমরা নিজেরাই শুরু করব? জুহি মনে হয় অনেক ভয় পাচ্ছে। আরে মুডুল, ভয় পাবে আবার জুহি? আমি কি মানুষ নাকি? আমি তো ভয় দেখাই। আমাদের পিছনে ভূত। জুহি এভাবে বলো না, আমার ভয় লাগে। তুমি তো জানোই আমি ভীতু। হ্যাঁ, এবার সবাই ভূতের গল্প বলা শুরু করো। আমার বড় ভাই বলেছে আমাদের স্কুলেও নাকি ভূত আছে। ওরা রাত্রে বেলা মানুষ সেজে আসে, তারপরে বাচ্চাদের তুলে নিয়ে যায় আর খেলনা বানিয়ে ফেলে। স্কুলের ভয়ানক গল্প বলছো কেন? বন্ধ করো। আমি তাহলে লেট্রিন ভূতের গল্প বলবো। লেট্রিন ভূত টিস্যু খায়। কি? আরে টয়লেট ভূত, এটা কোনো গল্প হলো নাকি? এর চেয়ে তো আমি ভূতের গল্প পারি ভালো, সেটা সত্যি গল্প। কি বলছো? অনেক দিন আগের কথা, প্রায় 3-4 মাস আগের কথা। তখন আমার মা কেমন জানি একটু অদ্ভুত আচরণ করছিল আমাদের সবার সাথেই। কেমন জানি অদ্ভুত অদ্ভুত কাজ করতো। আমি, বাবা, রূপকথা, আরাফাত কেউই কিছু বুঝতে পারতাম না মা যে কি করতে চাচ্ছে। তো একদিন যা হলো। জুহি মা, তুমি তো কিছুই কিনলে না, তোমার কি কিছু কিনতে মন চায় না? আমার ছোট্ট মেয়েটার কি কিছুই কিনতে মন চায় না? হ্যাঁ, চাইতে তো আমার অনেক কিছু ইচ্ছা করে। চলো তোমাকে আমি জিঙ্গালালা চিপস কিনে দেই। আরে সত্যি? আরে আমি কি মিথ্যা কথা বলি নাকি? সত্যি তোমাকে কিনে দেব। না, আমি সেটা বলিনি, কিন্তু আজ যে আমার সাথে এত ভালো ব্যবহার করছো। আরে বেড়ালটা তো দেখতে আমার মতোই কিউট। মা এদিকে দেখো। আরে বিড়াল, ভয় পাস না, আজ মা সবার সাথেই ভালো ব্যবহার করছে, কাউকে মারছে না। আসলে তো আমাকে দেখে। হ্যাঁ, কিছু কি বলেছো? না, কি আর বলবো, চলো এখন বাড়িতে যাই। জুহি, আমার মাথাটা ব্যথা করছে, যা এগুলো ফ্রিজে নিয়ে রেখে আই। মনে হয় খুব জ্বর আসবে আমার। তাহলে ওষুধ খাও। আচ্ছা, মায়ের কি হয়েছে আজকে? ওরে মা গো, একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে, কিছুই তো বুঝি না। আরে এটা কি? আরে জুহি নাকি? তুই উঠে পড়েছিস? তোর সাজার জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি। আর তুই সাজার জিনিস দিয়ে করবেটাই কি? তুই তো আমার মতন সুন্দরী না, তোকে ভূতের মতন দেখতে। হা হা হা। এটা অনেক দাম দিয়ে কেনা, একদম ধরবি না। আহা। এগুলো সব এখন আমার। আমি কত সুন্দর। এই তোকে বলেছি না এগুলো থেকে দূরে থাকতে। এই তো সাহস কত! এই শয়তানি পেতনি, যা এখান থেকে, যা বলছি। আমার বাড়িতে আর আসবি না, আমার সাজার জিনিসগুলোতে একদম হাত দিবি না। মা, তখন তুমি উল্টো পাল্টা কি করছিলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি কি বুঝবে? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এখন এসব বাদ দাও। পালিয়ে গেলি? দাদিমা, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? ও হ্যাঁ, তুই এখনো গোলমলই আছিস আগের মতো।
জুহি, কি আজে বাজে মহিলার সাথে কথা বলছিস? ভিতরে আয়, যে এসেছে চলে যেতে বল। আরে আমি তো তোর দাদিমা। দাদিমা, আমার মাকে চেনো না? আচ্ছা, তুমি আমার মাকে চেনো না কেন দাদিমা? আমি হলাম তোর বাবার ফুফাতো খালা। একবারই তোদের বাড়িতে এসেছিলাম, তোদের মা ছিল না তখন। আমার খাবারগুলো খেয়ে এই ফেলবে। যে দেখ, আমি গ্রাম থেকে এসেছি তোদের জন্য। আরে দাদিমা, জুতোটা ওইখানে রেখে তুমি ভেতরে আসো। হ্যাঁ, খেতে দে দুটো। শয়তান্নি পেটুক। প্রত্যেকে যে আসে সব। এই নিন, এটাই শেষ, আর দিতে পারবো মা, না। তুমি দাদিমার সাথে এমন ব্যবহার করছো কেন? কিছুই তো বুঝতে পারছি না আমি। আমি আবার এত বেশি খাই না, 2-3 পেটি খাই। আগের চেয়ে রুচি কমে গেছে। দাদিমা, বেশি না, মাত্র 3 প্লেট খেয়েছো। আবার আরেকদিন আসবো, এসে খেয়ে যাব। কি মজা! বাবার সাথে দেখা করবে না? আরে ওনাকে যেতে দে, উনি থাকলে আমাদের সব খাবার শেষ হয়ে যাবে। রাক্ষসী পেটুক বুড়ি। এই পেতনি, দাঁড়া তুই। আরে এইগুলো কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই যা, এই নে। আরে তারপরে কি? তারপরে আর তারপরে যা হয়েছিল। দেখ, আমার সাথে লাগলে কি হয়, শয়তান পেতনি। আরে এগুলো কি হয়েছে দাদিমা? কিছু বলবে আমাকে? আমি তো কিছু বুঝতে পারছি না। কি এসব? তোমার এত কিছু বুঝতে হবে না, সবই আস্তে আস্তে বুঝতে পারবেই। আচ্ছা, আমার কি হয়েছিল আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার নিজেকে কেন জানি শক্তিশালী শক্তিশালী মনে হচ্ছে। এত শক্তি কোথা থেকে আসলো? তাহলে আমি গেলাম, পরবর্তীতে এসে খেয়ে যাব আমি। দাদিমা, আরেক প্লেট খেয়ে যাবে না? আরে এই পুচকে মেয়ে, খাওয়ার কোটা দিবি না। আচ্ছা মা, কি হয়েছিল? আমি কি জানি। আরে আমার মা খালা কেউই তো বেঁচে নেই। কি সব উল্টাপাল্টা বলছো তোমরা? বাবা, আসলেই দাদিমা। আরে আমার ফুফাতো খালা কয়েকদিন আগেই তো মারা গেল। চিকন দেখতে, উনি একটু বেশি খাওয়া দাওয়া করতো। উনি আবার কোত্থেকে আসবে? হ্যাঁ, হ্যাঁ, তার মানে মানে ওই দাদিমাও একটা ভূত ছিল? হ্যাঁ, তো আনানে বানানো গল্প বলছে, বিশ্বাসই করতে পারছি না। ভূত যদি আসে তাহলে বুঝবে আনানো বানানো নাকি টানানো বানানো। আমার মনে হয় ভূত আমাদের মধ্যে একজন। চলো পালিয়ে যাই। এখানে যদি কোনো ভূত থাকো তো আমাকে বলে দাও। ভূত মামা! আরে রাজু আবার কোথায় চলে গেল? রাজু কোথায়? মোডল দেখেছো? রাজু কেমন ভূত মামা খেয়ে ফেলেছে। তোমাদের কাজ শেষ করেছো? ভূত কে এসেছিল? মানে তুমি তো এতক্ষণ আমাদের সাথে ছিলে। আমাদের সাথে? আরে আমি তো ভয়ে ভিতরেই যাইনি। 10 মিনিট ধরে আমি এখানেই দাঁড়িয়ে আছি। ওর মোডল, এদিকে দেখো তোমরা। শুধুমাত্র 3 জনা পারছে। রাজুটা কোথায়? রাজু না, বহুরূপী ভূত।